হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। ও এটা জন্মদিন না, প্রতিবাদ। আই সি, এভাবেও প্রতিবাদ করা যায়। দাদা তুমি দেখালে সত্যি। দেখুন দর্শক, প্রতিবাদে ঠিকঠাক দাঁড়াতে না পারলেও মোমবাতিটা কোনো মতে দাঁড় করাতে পেরেছে। আসলে এসব ছোটখাটো ঘটনা, এগুলো ইনসিডেন্ট তো গোটা ভারতেই করছে, এইগুলো নিয়ে এতটা বদার করার কিছু নেই। বাদ দিন, সরকার বাহাদুর আমাদের, তারা কিন্তু মিশন ধামাচাপা চালিয়ে যাচ্ছে। দেখুন সুপ্রিম কোর্টে আপনার আমার করের টাকা খরচা করে কতজন উকিল লাগিয়েছে দেখুন। কপিল সিব্বল অ্যান্ড কোম্পানি, প্রায় 20-22 জন হবে। কেন না, ডিপেন্ড করতে হবে এই ঘটনাটাকে। এই যে সুইসাইড, তারপরে মার্ডার, তারপরে রেপ, দেন বডি জ্বালিয়ে দেওয়া, দেন ক্রাইম সাইটটাকে ভ্যান্ডালাইজ করা, সন্দীপ ঘোষ ও তার কোম্পানিকে, যারা সমস্ত দুর্নীতির সাথে জড়িত, এর ভাগ কোথায় যেত, কোথায় থেকে নির্দেশ আসতো, এই সমস্ত কিছুকে ধামা চাপা দিতে হবে। দেখুন সন্দীপ ঘোষই হোক, শেখ শাহজাহানি হোক, কি অনুব্রত মণ্ডল, কি পার্থ চট্টোপাধ্যায়, সবাইকেই কেন জানি না মাননীয়া কিন্তু বাঁচানোর একটা আপ্রাণ চেষ্টা করেন। যদিও দুর্নীতির সাথে কিন্তু মাননীয়া জড়িত নয়, তার দলে যতই দুর্নীতি হোক, তার যত নেতা মন্ত্রী জেলে থাকুক, তার সাথে দল কিংবা মাননীয়া কোনোভাবেই জড়িত নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো নয়। তবু কেন জানি না পাবলিক বলে যে সকল দুর্নীতির রানী সেজে আমাদের দিদিমণি, নামা 14 তলা থেকে হিরির করে। দেখুন এখন যে আন্দোলনটা চলছে তার দুটো অ্যাঙ্গেল। এক হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস, যার পক্ষে সবাই, এভরি সেকশন অফ সোসাইটি, জাতি মত নির্বিশেষে সবাই পথে নেমেছে। আর একটা অ্যাঙ্গেল হচ্ছে দাবি এক, দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, যেটা অনেকটা পলিটিক্যালি মোটিভেটেড বলে এখনো পর্যন্ত বলা হচ্ছে। 27 তারিখে একটা ডাক দেওয়া হয়েছে, নবান্ন চল। অনেকে বলছে ছাত্র সমাজ এই ডাকটা দিয়েছে, অনেকে বলছে ছাত্র সমাজের বেসে এবিভিপি এই ডাকটা দিয়েছে। জানি না 27 তারিখের ডাকে স্বতঃস্ফূর্তভাবে জনগণ নবান্ন অভিযানে যাবে, নাকি সেটা একটা জাস্ট ফ্লপ শো হয়ে থেকে যাবে। আসলে আমাদের রাজ্যবাসী সবাই কিন্তু জাস্টিস চায়, দুর্নীতির মাথাকে কিন্তু বাঁচিয়ে, দুর্নীতির মাথাকে মাথায় বসিয়ে তারা কিন্তু জাস্টিস চায়। এবার সেটা কিভাবে দেবেন সেটা সিবিআই খুঁজে বার করবে। আর সরকারের বা পুলিশ প্রশাসন তাদের কোনো দায় নেই, তৃণমূলীদের বাঁচানোই হচ্ছে পুলিশের কাজ, তাদের আর কোনো দায় দায়িত্ব নেই। এই ঘটনায় মাননীয় ভাইপো কিরকম চুপচাপ হয়ে গেছে দেখেছেন, তিনিও কি পিসির পদত্যাগ চান? রাজ্যতে সব চলছেই, আজকেও স্বাস্থ্য ভবন অভিযানে দেখলাম বিজেপির সব নেতারা গেছে, সেখানে বিজেপি সবাই মার খাচ্ছে। অথচ শুভেন্দু অধিকারী তিনি কিন্তু প্রথমেই আটক, তিনি কোনো আন্দোলন হলেই প্রথমেই যাবেন, নিজে হেঁটে, যদি তাকে অ্যারেস্ট নাও করে, নিজে হেঁটে প্রিজন ভ্যানে উঠবেন, আমি আটক হয়ে গেছি। পুরো একটা সফিস্টিকেটেড রাজনীতি। আপনাদেরকে আরো একটা জিনিস লক্ষ্য করতে বলবো, এই পুরো ঘটনায় 9 আগস্ট থেকে আজকে 22 আগস্ট আরজি করের ঘটনা উল্লেখ করে একটা টুইট বা একটা মন্তব্য শুনেছেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এদের কাছ থেকে? এনাদের দেখবেন যখন ভোট চলবে, ভোটের সময় তখন যদি কোনো ঘটনা ঘটে, সেগুলো হচ্ছে ঘটনা, সেই নিয়ে তারা প্রতিবাদ জানাবে, বা তো ওই প্রতিবাদটুকু নেই, কোনো অ্যাকশন কিন্তু নেয় না। আর ভোট ছাড়া অন্য সময়, সে 2018 পঞ্চায়েত নির্বাচন বলুন, 2021 পর পোস্ট পোল ভায়োলেন্স বলুন, 2024 পর ভায়োলেন্স বলুন, কি সন্দেশখালী, বকটুই বা বিভিন্ন ঘটনা নিয়ে তারা কমপ্লিটলি চুপ। তিনি এখন ইউক্রেনের সমস্যা সমাধানে ব্যস্ত, ওয়ার্ল্ড লিডার, ওয়ার্ল্ডে মেডেল পেতে হবে তো তাকে। এদিকে মণিপুর যাওয়ার সময় নেই, বাংলাদেশ নিয়ে কোনো অ্যাকশন নেওয়া নেই, পশ্চিমবঙ্গ নিয়ে তার কোনো মন্তব্য নেই। আর যে যা যা হচ্ছে, যেভাবে ল অ্যান্ড অর্ডার ব্রেকডাউন করেছে, যেভাবে ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে, এই সমস্ত কিছুর বিরুদ্ধে চাইলে কিন্তু কেন্দ্র অ্যাকশন নিতে পারত, তাদের সময় ছিল, সুযোগ ছিল, কিন্তু তারা প্রত্যেকটা ঘটনার পর সাইলেন্ট থেকেছে, পরোক্ষভাবে মমতাকে সাপোর্টই করেছে। তাই এইসব ঘটনার জন্য যত না রাজ্য সরকার দায়ী, তার থেকেও বেশি দায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার ইনঅ্যাকশন। লালকেল্লা থেকে আরজি করের নাম নিলেন না, ভাবতে পারছেন আপনি? দিদি ওই যে মালদার আম পাঠান, ওই আম খেয়ে ওটারই হয়তো গুণ গাইছেন। আর আমাদের রাজ্যপাল, তিনি রাষ্ট্রপতির সাথে দেখা করছেন, উপরাষ্ট্রপতির সাথে দেখা করছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করছেন, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, এসে থেকে শুধু ভাট বকে গেছেন, কাজের কাজ হিস্সু করেন, কিছু হলেই কন্ট্রোল রুম খুলে দেন। এমনিতেই বাংলার মানুষ ওনাকে দেখতে পারেন। এত রাজ্যে রাজ্যপাল চেঞ্জ হলো, কিন্তু আমাদের রাজ্যে এই ঘটনা যদি গুজরাটে ঘটতো, নরেন্দ্র মোদী কি চুপ করে থাকতো? আমার মতে তিনি ফিজিক্যালি যেতেন, কিন্তু এখানে ঘটনার উল্লেখই করলেন। এর থেকে বোঝা যায় যে বাংলাকে কত ভালোবাসেন। ওদিকে সুপ্রিম কোর্টে চন্দ্রবোরা, তিনিও একরকম ভাবে রাজ্য সরকারকে প্রোটেক্ট করে যান। ডিএ মামলার ডেট পাওয়া যায় না, লিস্টেডই হয় না, টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম, এই যে সুপার নিউমারিক পোস্ট, এইসব নিয়ে যে কেসগুলো গেল, এগুলোও ঠান্ডা করে চলে গেল। সিবিআই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকতে পারবে না, সেই রায়টাও উনি দিতে বলেন না। আরজি করের মতো কাণ্ড, সেটাও না ধামাচাপা পড়ে যায়। তাই কোর্ট, সিবিআই, ইডি, বিজেপি, অন্য কোনো দল কেউ কিচ্ছু করবে না। আলটিমেট এখানকার মানুষ, সাধারণ মানুষ যতক্ষণ না তার নিজের ভালো বুঝছে, নিজের ভবিষ্যতের কথা ভাবছে, মদ ভাতার এই দুর্নীতিগ্রস্ত মাইন্ডসেট থেকে বেরিয়ে আসছে, ততক্ষণ এই রাজ্যের কিচ্ছু হবে। আবার একটা এরকম ঘটনা ঘটবে, আবার সবাই মোমবাতি নিয়ে বেরোবে, উই ওয়ান্ট জাস্টিস বলবে, স্ট্যাটাস দেবে, বাস জাস্ট ফেস সেভিং, রাজ্যের তাতে বই গেল।
রানী ওই 14 তলায় বসে মুচকি হাসছে। তখন রানী জানে কিভাবে ইস্যুটাকে ডাইভার্ট করতে হয়, কিভাবে ভোটে জিততে হয়। তাই এই ধরনের শাসকদের কিভাবে গতিচ্যুত করতে হয় সেটা বাংলাদেশ দেখিয়ে দিয়েছে। কিন্তু তার জন্য সেই ধরনের মেন্টালিটি থাকা প্রয়োজন, অ্যাগ্রেসিভ আন্দোলনের প্রয়োজন, কমিটমেন্টের প্রয়োজন, যেটা এখানকার লোকেদের মানুষের নেই। তাই আরেকটা মোমবাতি রেডি রাখুন, প্ল্যাকার্ড গুলো বানিয়ে রাখুন, আবার লাগবে কিছুদিন পর। हो गया, फिर से 3 महीने बाद फिर कुछ हो गया। पहले कोलकाता में हुआ, मुंबई में हो गया, उसके बाद कहाँ है कैंडल? वही पुरानी वाली दिखाता हूँ। गलत है ये, गलत है। स्त्री का अपमान कब तक सहेंगे, कब तक सहेंगे? बहुत गलत है। आप कचौड़ी बना रहे हैं इस बार, समोसे बनेगा, ऐसा चेंज करें यार। ठीक है, कचौड़ी का चाहिए ना, हर बार क्या है यार? बना दो फिर 3 महीने बाद क्या कैंडल कहाँ है? वो गलत है, बहुत गलत है। कब तक स्त्री का अपमान हम सहेंगे? गलत है ये, गलत है। We want justice. Really? Think about it. এই ছিল আজকের ভিডিও। এই ভিডিও নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, শুভরাত্রি।